হ্যালো স্টুডেন্টস, সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ক্রিয়েটিভ এডুকেশনে। আজকে এই চ্যানেলে তোমাদের নবম শ্রেণীর পরবর্তী যে অঙ্ক কোষে দেখি 1.3 তার পরবর্তী অংশ থেকে শুরু হবে। তাহলে আজকের ভিডিওতে যারা প্রথম তারা অবশ্যই আগের ভিডিও দেখে এসো, তাহলে তোমার পরপর অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে আজকের অঙ্কগুলো শুরু করি। আজকে আমরা করব কোষে দেখি 1.3 পরবর্তী অঙ্ক। আমাদের আগের ভিডিওতে 6 অবধি পেয়ে গেছিল, তাহলে এবার আমরা 7 থেকে শুরু করব। তাহলে দেখো 7 যে অঙ্কগুলো বলছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা লিখি। ঠিক আছে, তাহলে তোমাদেরকে আমি আগে যখন এই চ্যাপ্টার করেছিলাম, প্রথম যেদিন করিয়েছিলাম সেদিনকে বলে দিয়েছিলাম যে কোনগুলো অমূলদ সংখ্যা আর কোনগুলো মূলদ সংখ্যা। ঠিক আছে, তারা ওই ভিডিওটি যারা দেখে থেকেছো তারা অবশ্যই এই অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবে। যারা এখনো বুঝতে অসুবিধা হচ্ছে তারা অবশ্যই তার আগের ভিডিওটা দেখে এসো। ঠিক আছে, তাহলে এক একটা কি দিয়েছে √47। তো √47 কে আমরা যদি বর্গমূল করি তাহলে কি √47 রুট থেকে বেরিয়ে আসবে? বেরিয়ে আসবে না, সেই জন্য কি এটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। 2 নম্বরটা কি বলেছে? √625। দেখো 625টা কি, 625টা কিন্তু একটা বাইরে বেরিয়ে আসবে। কিভাবে বেরিয়ে আসবে সেটাকে আমরা মৌলিক উৎপাদকে ভাঙবো। 625 কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে। দেখো 125 আবার 5 দিয়ে 25 আবার 5 দিয়ে যাবে, 5 5 এ 25। সুতরাং 625 কে আমরা ভেঙে কি লিখতে পারি? এইভাবে লিখতে পারি না, √5 গুণ 5 গুণ 5 গুণ 5, তাই তো? এটা লিখতে পারি মৌলিক উৎপাদকের সাহায্যে। তাহলে আমরা আরেকটা জিনিস কি জানি, যে রুটের ভিতরে যে সংখ্যা দুটো থাকে কোন হয়ে সেটা রুটের বাইরে একটা হয়ে বেরিয়ে আসে। তো দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে এলো, আবার এই দুটো 5 থেকে আরেকটা 5 বেরিয়ে এলো। সুতরাং এটা কি হলো? 25। তার মানে √625 মানে 25 এর বর্গ বা 625 এর বর্গমূল 25। তাহলে কি হলো? এটা রুট থেকে সংখ্যাটি বেরিয়ে এলো। তাহলে কি রুট থেকে যে সংখ্যা বেরিয়ে আসে সেটা মূলদ সংখ্যা। তাহলে √625 একটি কি, এটা মূলদ সংখ্যা। ঠিক আছে, 3 নম্বরটা দেখো। 3 নম্বরটাতে কি বলেছে? 6.5757 ডট 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 ডট। তার মানে কি, এই দেখো এই 5 আর 7, এই 5 আর 7টাকে রিপিটেড মানে আবৃত্ত হচ্ছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 6.57। 5 এর মাথায় পৌনঃপুনিক, 7 এর মাথাতেও পৌনঃপুনিক। তার কারণ কি 5 আর 7 দুটোই কি হচ্ছে? দুটোই তোমাদের আবৃত্ত হচ্ছে। আমি যখন বলেছিলাম অমূলদ সংখ্যা চেনার উপায় বা মূলদ সংখ্যা চেনার উপায়, তখন বলেছিলাম যে যে সংখ্যা পুনরাবৃত্ত হবে সেইগুলো সবই মূলদ সংখ্যা। তার মানে সেটা থেকে আমরা বলতে পারি যে এটা কি 6.5757 এটা মূলদ সংখ্যা। ঠিক আছে, এবার 4 নম্বরটা দেখো। 4 নম্বরটাতে কি আছে? দেখো 1.101, তারপরটাতে 001, তারপরে 0001, এইভাবে চলতে থাকলো। তার কারণ এখানে দেখো রিপিটেশন বা পুনরাবৃত্ত কোনো বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি না, তাই তো? এখন দেখো 101, তাহলে কি এখানটাতে 101 থাকতে হতো, কিন্তু এখানে ডাবল জিরো আছে। তাহলে এইখানটা তো রিপিট হচ্ছে না, আবার মিডিলে দেখো এখানটা 3টে জিরো আছে। তারপরটা থেকে হবে 4টে জিরো হবে, তারপর 1 হবে, তারপরটাতে 5টা জিরো হবে, তারপরে 1 হবে। তার মানে এটা পুনরাবৃত্ত না। তাহলে যে দশমিক সংখ্যাগুলো পুনরাবৃত্ত না সেগুলো কি প্রত্যেকে অমূলদ সংখ্যা। তাহলে সেটা থেকে আমরা বলতে পারি যে এটা একটা অমূলদ সংখ্যা। বোঝা গেল? এবার দেখো আমরা 8 অঙ্ক করব। 8 অঙ্কটা কি বলেছে? যে সংখ্যা রেখা স্থাপন।
সংখ্যা রেখায় স্থাপন। ঠিক আছে, কোনটা সংখ্যা রেখায় স্থাপন করব না, একেরটাকে বলেছে আমার 5.762 5.762। ঠিক আছে, এই সংখ্যাটাকে আমাদেরকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তাহলে প্রথমত আমাকে বুঝতে হবে যে সংখ্যা রেখায় স্থাপন কিভাবে করতাম আমরা। এইভাবে সংখ্যা রেখা টানতাম 1 2 3 করে, এইভাবে কোনটা এই -1 এদিকে 1 2 3 এদিকে কি -2, এটা সংখ্যা রেখা। যে একটা পূর্ণ মান থাকতো ধরো 7 বা -7 যদি বসাতে বলতো, সেক্ষেত্রে আমরা পূর্ণ যে সংখ্যাটা সেই জায়গাটাতে লিখতাম বা এইভাবে চিহ্ন দিয়ে বুঝিয়ে দিতাম যে এইটা সংখ্যা রেখায় স্থাপন। কিন্তু এই ক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু সম্পূর্ণ সংখ্যা দেওয়া হয়নি, এখানটাতে পয়েন্টের পর দশমিকের পরেও কিছু একটা সংখ্যা আছে। সেই যে সংখ্যাটা অ্যাকচুয়ালি তোমার সংখ্যা রেখায় কোথায় বসবে সেইটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে এইটা কি 5.762, এই সংখ্যাটা কি 5 এর থেকে বেশি, তাই তো? আবার 6 এর থেকে কি কম। এইটুকু তো মাথায় ঢুকলো যে এই যে সংখ্যাটা দেওয়া আছে 5.762, এই সংখ্যাটা 5 এর থেকে বেশি আর 6 এর থেকে কম। এইটুকু মাথায় ঢুকেছে? এইটুকু যদি মাথায় না ঢুকে তাহলে তোমাদের 9 এ পড়তে হবে না। ঠিক আছে, এমনি মজা করলাম। বেশ, তাহলে এইটা থেকে আমি বুঝতে পারছি যে এই সংখ্যাটা 5 এর থেকে বেশি, 6 এর থেকে কম। তাহলে আমাকে সংখ্যা রেখা প্রথম টানতে হবে এইভাবে। ঠিক আছে, এটা 0 1 2 3, আচ্ছা এটা 0, সংখ্যা রেখা মানে মাইনাসটাও থাকবে তো। 1, এটা 1, এটা 2 3 4 5 6 এভাবে চলছে। ঠিক আছে, তাহলে এই যে সংখ্যাটা কোথায় থাকবে, আমি বললাম 5 এর থেকে বেশি 6 এর থেকে কম, মানে এই মধ্যবর্তী কোন একটা জায়গায়, মধ্যবর্তী কোন একটা জায়গা থাকবে। তাহলে এই যে জায়গাটা, এইটা না তো, এই যে এই জায়গাটা 5 আর 6 এটা মিডলে আছে, তো এইটাকে আমাকে বড় করতে হবে, মানে সেটা আমি দেখাবো যে এটা কি প্রত্যেকটা ঘরের মধ্যে 10টা করে ভাগ থাকে। প্রত্যেকটা ঘরের মধ্যে দেখো তোমাদের যে স্কেল আছে, স্কেলে 0 থেকে 1 সেন্টিমিটারের মধ্যে বা 1 থেকে 2 সেন্টিমিটারের প্রত্যেক একক সেন্টিমিটারের মধ্যে দেখো 10টা ভাগ আছে, সেই 10টাকে কি মিলিমিটার বলা হয়। ঠিক আছে, তাহলে সেটাই আমরা ভাগ করব। দেখো তাহলে এই 5টা কি এদিকে এলো, এইটা এদিকে এলো। কারণ যদি বুঝতে অসুবিধা হয় এইভাবে করবে। ঠিক আছে, 5 চলে এসে বসে এখানটায়, 6 চলে এখানটায়। মানে অ্যাকচুয়ালি আমরা কোনো জিনিসকে যখন বড় করে দেখার চেষ্টা করি তখন সেটাকে জুম করি না, এভাবে জুম করি আমরা মোবাইলে দেখার সময়, এভাবে এভাবে। তো সেই রকমই ধরো এই জায়গাটা তো ছোট, এবার এই ভিতরের যে সংখ্যাটা সেটা দেখার জন্য কি এই যে ছোট অংশটা আছে এটাকে আমরা বড় করে দেখছি। বোঝা গেল? তাহলে এইটাকে আমাদেরকে সমান 10টা ভাগে ভাগ করতে হবে। তাহলে 5 আর 6 এর এই যে মধ্যবর্তী অংশটা, এটা কি 5.5, বোঝা গেল? তাহলে এইটা 1 2 3 4, এটা 5 6 7 8 9 10, মানে 6। তাহলে এগুলো লিখতে হবে আমাকে 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 5.8 5.9 5.10, মানে কি এটা 6 হয়ে গেল। ঠিক আছে, এবার আবার সংখ্যার দিকে তাকাবো আমরা, কি আছে 5.762, তাহলে 5.7 আর 5.8, তাহলে যদি আসন্ন মান অনুযায়ী আমরা দেখতে যাই তাহলে এইখানে যদি নিই, তাহলে যেহেতু ডান দিকেরটা 6 তাহলে এটা কি 5.8 লিখবো। তার মানে এই সংখ্যাটা এইবার কি 5.7 এর থেকে বড় আর 5.8 এর থেকে ছোট। তার মানে কোথায় আছে তাহলে, এই যে 5.7 আর 5.8 এইটার মধ্যবর্তী অংশতে আছে, মানে এই জায়গাটায়। বোঝা গেল? এবার কি করব আমরা, এই জায়গাটাকে আরো জুম করব, তার মানে এটাকে আবার বড় করে দেখাবো আমরা। এই হলো লেফট সাইডে কি বসবে, যেটা বাঁদিকে আছে সেটাই বসবে 5.7, এটা থেকে বসবে 5.8। আচ্ছা, এবার এইটার সেম একটা মধ্যভাগ আছে, ধরো এইটা,
তাহলে কি 5.71 5.72 এভাবে মধ্যবর্গটা কি 5.75, তাহলে এটা হলো 5.75। সেরকম এটা 1 2 3 4 5 6 7 8 9 10, প্রত্যেকটা ঘরের মধ্যে 10টা করে ভাগ থাকে। তাহলে এই ক্ষেত্রে কি হবে 5.7 আছে তো, তাহলে 5.71, তাহলে 5.71, এটা কি 5.72, এটা 5.73, এটা 5.74, এটা কি 5.75, তারপরটা কি হবে 5.76, তারপর 5.77, তারপর এটা 5.78, এটা 5.79, তারপরে 5.8। আবার এই তো সংখ্যাটা আমরা ভাগ করলাম, আবার চলে যাব সংখ্যার দিকে। তাহলে দেখো এখানে গেছে 5.762, তাহলে 5.76 আছে, 5.77 আছে, তার মানে 62টা কোথায় থাকবে 5.6 5.76 আর 5.77 এর মধ্যে। ঠিক আছে, তাহলে আবার কি করতে হবে, এই জায়গার মধ্যে আছে আমরা এখনো দেখতে পাচ্ছি না, তাহলে কি করব এই জায়গাটাকে আবার জুম করব, আবার বড় করব। তাহলে এই যে বড় করা হলো, বাঁ দিকে কি আছে 5.76, 5.76 লিখবো, ডান দিকে কি আছে 5.77, 5.77 লিখলাম। সেম ভাবে ভাগ করব আমরা, এটা মধ্যবর্তী অংশ। ঠিক আছে, তাহলে দেখো এটা কি 1 ভাগ 2 ভাগ 3 4 5 6 7 8 9 10, তাহলে 5.76, তারপরে কি হবে তাহলে 5.761, তাহলে এটা হয়ে গেল 5.761, এটা 5.762, এটা 5.763, এটা 5.764, এটা কি 5.765, 5.766, 5.767, 5.768, এটা 5.769। এবার তোমরা বলবে যে স্যার এই যে 765 1 2 3 কি করে বুঝবো, কোশ্চেন আসতে পারে মাথায়। আমি প্রথমে দেখো বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে আবার, এটা 5 এটা 6, তাহলে 5.1 5.2 5.3 তবেই না 6 দেখেছেন, এটা ঢুকলো। এমনি ডাইরেক্ট তো 5 থেকে 6 হতে চলে যায়নি, 5 থেকে 6 এর মধ্যে 10 খানা ঘর ভাগ আছে, সেই জন্য 10 খানা ঘর ভাগ করেছি 5.1 5.2 5.3 এইভাবে 5.9 তারপরে 6। সেরকমই 5.7 5.8 তার মধ্যেও তো কিছু বার আছে 10 খানা, সেই 10 খানা ভাগ কি 5.71, যেহেতু লেফট হ্যান্ড সাইডে আমার 7 আছে, এই 5.7 থেকে 5.8 এর মধ্যে 5.71 5.72 5.73 এইভাবে 5.8 পেলাম 5.9 এর পরে। ঠিক আবার 5.76 পরে 5.77, তার মধ্যবর্তী আবার 10 খানা ঘর আছে, প্রতিটি ছোট ঘরের মধ্যে 10 খানা করে ঘর আমরা পাবো, এই জিনিসটা তোমরা মাথায় রাখবা। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এই সংখ্যাটাও পেলাম। এবার আমি সংখ্যার দিকে যাবো, কি আছে আমার 5.762। ঠিক আছে, দেখো আমি 5.762 পেয়ে গেছি, কোথায় এইটা, তাহলে এইটা হলো আমার 5.762 এর সংখ্যা রেখায় স্থাপন। আশা করছি বোঝা গেল। যারা বুঝতে পারোনি তারা অবশ্যই আবার ভিডিওটা ব্যাক করে প্রথম থেকে দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপরে তোমার এইটা দুয়েরটাতে কি বলেছে দেখো, দুয়েরটাতে বলছে 2.321 2.321, এটা দেখে তোমরা এবার বুঝতে পারছো যে এটা 2 এর থেকে বেশি আর 3 এর থেকে কম। তাহলে প্রথমে তোমাকে আবার সংখ্যা রেখা টানতে হবে, এটা 0 -1 -2, এটা 1 2 3 4, এটা সংখ্যা রেখা। তাহলে 2.321 কি 2 এর থেকে বেশি 3 এর থেকে কম, মানে এই যে জায়গাটা 2 আর 3 এর মধ্যে এখানটাতে আছে, তাহলে এইটাকে কি করব আমরা জুম আউট করব, মানে বড় করব, জুম ইন সরি। তাহলে বাঁ দিকটা কি 2 বাঁ দিকে বসে যাবে, ডান দিকটা 3 ডান দিকে বসবে। ঠিক সেইভাবে আমরা 10 খানা ভাগ করব এটাকে, এটাদের মধ্যে, তাহলে এটা হচ্ছে 1 ভাগ 2 3
4 5 6 7 8 9 10 তাহলে এটা কি এটা 2.1 এটা 2.2 এটা 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 2.93 কি আছে দেখো আবার সংখ্যা দিয়ে দেখাবো 2.321 মানে 2.3 থেকে বেশি 2.4 এর থেকে কম কোথায় আছে এই মধ্যবর্তী জায়গাটাতে আছে তাহলে এই জায়গাটাকে আমাদের কেমন করতে হবে বড় করতে হবে বাঁদিকে কি আছে 2.3 তাহলে আমি এখানে 2.3 লিখে দিলাম ডান দিকে কি আছে 2.4 ডান দিকে 2.4 লিখে দিলাম সেম এরকম ভাগ হয় মধ্যবর্তী দেখো এটা মধ্যম তাহলে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 6 7 8 9 10 ভাগ তাহলে এটা কি 2.31 এটা 2.32 এটা 2.33 2.34 2.35 এটা 2.36 2.37 2.38 2.39 এটা হয়ে গেল আবার আমরা সংখ্যা দিয়ে দাও কি 2.321 মানে 32 থেকে বেশি আর 323 থেকে কম বুঝা গেল তাহলে কোথায় আছে এই জায়গাটাতে আছে তাহলে এইটাকে আমাকে আবার বড় করতে হবে বাঁদিকে কি আছে আমার 2.32 তাহলে 2.32 2.32 বাঁদিকে হয়ে গেল ডান দিকে কি আছে 2.33 ডান দিকে লিখবো আমরা 2.33 ঠিক আছে মধ্যবর্তী অংশ কোনটা এইটা তাহলে সেম ভাবেই 1 ভাগ 2 ভাগ ঘরগুলো খুব ছোট ছোট হয়ে গেল আচ্ছা এটা 1 ভাগ এটা 2 ভাগ এটা 3 ভাগ এটা 4 ভাগ 5 6 7 8 9 10 ভাগ তাহলে কি 2.32 হয়েছে তারপরে 3 এর উপরে 1 থেকে স্টার্ট হয় মানে 2.321 তারপরে 2.322 তারপরে 2.323 2.324 তারপরে কি 2.325 2.326 2.327 2.328 2.329 সংখ্যাটা দেখবো কোনটা থেকে বসাতে বলেছে 2.321 পেয়ে গেছি দেখো 2.321 কোনটা এইটা বোঝা গেল খুব সোজা অঙ্কগুলো দেখো তিনেরটা থেকে বলেছে এবার তিনেরটাতে বলেছে 1.052 তিনেরটা বলেছে 1.052 ঠিক আছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু তোমাদেরকে নাম্বার দেওয়া আছে এইটা সংখ্যাটা গেছে তোমার কি এটা 1 এর থেকে বেশি 2 এর থেকে কম মানে আছে কোথায় এটা তোমাদের আছে এই 1 আর 2 এর মধ্যে তাহলে এইটাকে কি করতে হবে এটাকে আমাদেরকে জুম আউট করতে হবে মানে জুম ইন করতে হবে বড় করতে হবে তাহলে কি বাঁ দিকে গেছে 1 ডান দিকে গেছে 2 তাহলে এখানে আমি 1 লিখে দিলাম ডান দিকে 2 তাহলে মধ্যবর্তী এটা কি তাহলে 1.1 তাই তো এইটা হচ্ছে তোমার 1.1 তারপরটা হচ্ছে 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 1.9 তাহলে কি দেখো 1.052 1.1 না কিন্তু তার মানে কি আছে এটা 1 আর 1.1 এর মধ্যবর্তী অংশতে আছে এই জায়গাটাতে আছে ঠিক আছে তাহলে ডান দিকে কি বাম দিকে কি 1 আছে 1 হলো ডান দিকে 1.1 1.1 তাহলে এটা কি হবে 1.0 ঠিক আছে তাহলে এটা হচ্ছে তোমার 1.0 এটাতে
তাহলে এটা কি তোমার 1.01, এটা 1.02, এটা 1.03, 1.04, 1.05, এটা কি 1.06, 1.07, 1.08, 1.09, তারপর এটা কি 1.1। তাহলে দেখো 1.052 আছে, তার মানে 1.05 আর 1.06 এর মধ্যে আছে, মানে এই জায়গাটাতে আছে। তাহলে কি হবে, বাম দিকে আছে 1.05 আর ডান দিকে কি আছে আমার 1.06, তাহলে 1.06। সেম ওইভাবে আমরা করব কি, এটা কি হবে 1.051, এটা 1.052, এইটাতে 1.053, 1.054, 1.055, 1.056, 1.057, 1.058, 1.059, তারপরে 1.06। তাহলে আমরা সংখ্যা পাচ্ছি 1.052 কোথায়, এইটা। তাহলে এইটা হয়ে গেল আমাদের সংখ্যা রেখায় স্থাপন। বোঝা গেল? এবার দেখো আমাদের চারেরটাতে কি বলেছে, চারেরটাতে বলেছে 4.178, এইটাকে আমাদেরকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তাহলে এটা কি, এই যে তোমাদের সংখ্যা রেখাটা আছে 4.178, এটা কি 4 এর থেকে বেশি আর 5 এর থেকে কি কম, তাহলে কোথায় থাকবে 4 আর 5 এর মধ্যে আছে। তাহলে এই অংশটাকে আমরা বড় করব, বাঁদিকে কি আছে 4 আছে, সেজন্য বাঁদিকে 4 বসালাম, ডান দিকে 5 আছে সেজন্য ডান দিকে 5 বসাবো। তাহলে এটা কি, এটা 4.1, 4.2, 4.3, 4.4, 4.5, 4.6, 4.7, 4.8, 4.9, এটা কি আছে 4.178, মানে 4.1 এর থেকে বেশি, 4.2 এর থেকে কম। তাহলে থাকবে কোথায় 4.1 এবং 4.2 এর মধ্যে। তাহলে এটাকে বড় করব, তার মানে কি 4.1 টা বাঁদিকে, তাহলে 4.1 বাঁদিকে এলো, ডান দিকে 4.2, তাহলে এটা কি 4.11, 4.12, এটা 4.13, এটা 4.14, এটা 4.15, 4.16, 4.17, 4.18, 4.19, ঠিক আছে। এবার এটা কি 4.178, তাহলে 4.17 এর থেকে বেশি, 4.198 এর থেকে, সরি 4.17 এর থেকে বেশি আর 4.18 এর থেকে কম, তার মানে থাকবে কোথায় এই জায়গাটাতে। তাহলে এটাকে বড় করব, তাহলে 4.17 বাঁ দিকে আছে, তাহলে 4.17 বাঁ দিকে লিখলাম, ডান দিকে আছে 4.18, এদিকে লিখব 4.18। তাহলে এটা কি, এটা 4.171, এটা হচ্ছে তোমার 4.172, এটা 4.173, এটা 4.174, এটা 4.175, এটা 4.176, এটা 4.177, এটা 4.178, এটা 4.179। তাহলে আমার সংখ্যাটা কি ছিল 4.178, আমার সংখ্যা রেখার স্থাপন এইটা। বোঝা গেল? নাইনেরটাতে বলেছে তোমার এই যে দুটো সংখ্যা দেওয়া আছে 2.26 ও 5.54, সংখ্যা দুটির 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখায় স্থাপন করি। তাহলে প্রথমত আমাদেরকে সংখ্যাটা লিখতে হবে 2.26,
যেখানে 2 এর মান হতে পৌনঃপুনিক, 6 এর মান হতে পৌনঃপুনিক। এইটা আমাকে কি করতে হবে 4 দশমিক স্থান পর্যন্ত মান, ঠিক আছে, এইখানটায় কি লিখবো 4 দশমিক স্থান পর্যন্ত মান। স্থান পর্যন্ত মান, এটা কি হবে মানটা 2.2626, 4 দশমিক স্থান পর্যন্ত মানে দশমিকের পরে 4টি সংখ্যা, ঠিক আছে। এই যে এবার এই সংখ্যাটাকে এইটাকে আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটা কি 2 এর থেকে বেশি 3 এর থেকে কম, তাহলে এখানে আমাকে সংখ্যা রেখাকে টানতে হবে। এটা 0 -1 -2, এদিকে কি 1 2 3 4, তাহলে 2 এর থেকে বেশি 3 এর থেকে কম মানে কোথায় থাকবে, এই যে জায়গাটা আছে এটার মধ্যে থাকবে। তাহলে এটাকে আমাকে প্রথমে বড় করতে হবে। তাহলে বাঁ দিকে কি আছে, বাঁ দিকে 2 আছে 2 দিলাম, ডান দিকে 3 আছে 3 দিলাম। এটা টোটাল আমাকে 10টা ভাগ করতে হবে। তাহলে এটা 1 2 3 4 5 6 7 8 9 10, এটা কি 2.1, এটা 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 2.9, সংখ্যাটা কি আমার 2.2626 মানে 2.2 এর থেকে বেশি 2.3 এর থেকে কম, মানে আছে কোথায় এই জায়গাতে 2.2 ইনটু 2.3 এর মধ্যে। তো এটাকে আমাকে বড় করতে হবে। আবার বাঁ দিকে কি আছে আমার 2.2 আছে, তো 2.2 লিখলাম, ডান দিকে কি আছে 2.3, সেম এটাকে আমাদেরকে 10 ভাগে ভাগ করতে হবে, সমান ভাবে 1 ভাগ 2 ভাগ 3 4 5 6 7 8 9 10, সেম এভাবে আমরা লিখবো আবার 2.21 2.22 2.23 2.24 2.25 2.26 2.27 2.28 2.29, সংখ্যাটাকে দিয়ে দাও আবার 2.2626, তাহলে দেখো 2.26 তারপরে আবার 26 মানে 27 এ যাচ্ছে না, মানে 2.26 আর 2.27 এর মধ্যে আছে। তাহলে এই জায়গাটাকে বড় করতে হবে আমাদেরকে, ঠিক আছে। বাঁ দিকে কি আছে আমার 2.26, ডান দিকে কি আছে 2.27, সেম ভাবে আমাকে আবার 10 ভাগে ভাগ করতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এটা কি 2.261 2.262 2.263 2.264 2.265 2.267 সরি 2.265 266, তারপরে 2.267, তারপরে 2.268 2.269, সংখ্যা দিকে আবার তাকাবো 2.2626, তাহলে দেখো 2.262 তারপরে 6 23 কিন্তু না, 26 আর 23 এর মধ্যে আছে, ঠিক আছে 2.22626, ঠিক আছে। তাহলে 2.262 আর 2.263 এর মধ্যে আছে, তাহলে আমাকে আবার কি করতে হবে, এই জায়গাটা বড় করতে হবে, ঠিক আছে। তাহলে বাঁ দিকে কি আছে, বাঁ দিকে আছে আমার 2.262 আর ডান দিকে কি আছে 2.263, তাহলে 2.263, সেম এটাকেও আমাকে
সমান 10 ভাগে ভাগ করতে হবে। তাহলে এটা 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এটা কি 2.2621, এটা কি 2.2622, এটা 2.2623, এটা 2.2624, এটা 2.2625, এটা হচ্ছে তোমার 2.2626, এইটা হচ্ছে 2.2627, এইটা 2.2628, এইটা হচ্ছে 2.269, তারপরে 2.263। তাহলে দেখো আমার সংখ্যা কি 2.2626, এই দেখো এইটা হচ্ছে আমার 2.2626, তাহলে এইটা হলো আমার এই সংখ্যাটার স্থাপন। বোঝা গেল? এগুলো কিছুই না, শুধু আমাকে প্রত্যেকটা ঘর আমাকে ভেঙে দেখাতে হবে। পরীক্ষাতে একটা আসে তোমাদের, তোমরা কনসেপ্টটা বুঝে যাও যে কিভাবে বসাতে হবে। বাড়িতে দুবার প্র্যাকটিস করো, অসুবিধা হলে ভিডিও দেখো, তাহলে বুঝে যাবে। ঠিক আছে? তো দেখো এর পরবর্তী যে সংখ্যাটা কি আছে 5.54, এই ক্ষেত্রে শুধু 4 এর মাথায় কোনো নেই, তাহলে এর 4 দশমিক স্থান পর্যন্ত মান কি হবে 5.5444, কারণ যেহেতু 4 এর মাথায় কোনো আছে সেই ক্ষেত্রে আমরা কি বললাম চারটায় বা এই 4টায় পরপর আবৃত হচ্ছে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে 4 দশমিক স্থান পর্যন্ত মান হয়ে গেল আমার এটা। তাহলে এই সংখ্যাটা কি 5 এর থেকে বেশি 6 এর থেকে কম, সুতরাং সংখ্যার স্থাপন কোথায় হবে বলো 5 আর 6 এর মধ্যে। তাহলে এই ক্ষেত্রে বাঁ দিকে কি আছে 5 আছে, 5 লিখলাম, ডান দিকে কি আছে 6, 6 লিখলাম। তাহলে এটা কি লিখবো 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 5.8 5.9, সংখ্যা কি 5.54। ঠিক আছে? তার মানে 5.5 তারপর 5.6 এর মধ্যে আছে সংখ্যাটা, মানে 5.5 আর 5.6 এর মধ্যে। এই জায়গাটা আমরা বড় করতে হবে। বাঁ দিকে কি আছে 5.5, ডান দিকে কি আছে 5.6, তাহলে এটা কি 5.51, এটা 5.52 5.53 5.54 5.55 5.56 5.57 5.58 5.59, 5.5444 মানে 5.54 5.55 এর মধ্যে আছে। তাহলে এই ক্ষেত্রে বাঁ দিকে কি আছে 5.54, 5.54, ডান দিকে কি 5.55, তাহলে এই ক্ষেত্রে এটা কি 5.541 5.542 5.543 5.545, সরি 5.543 5.544, এইটা 5.545, এটা 5.546, এটা হচ্ছে তোমার 5.547, এটা 5.548, এটা 5.549। তাহলে দেখো সংখ্যাটা কি আছে 5.5444, মানে 5.5444 আর 5.545 এর মধ্যে আছে। তাহলে এই জায়গাটার মধ্যে আছে। তাহলে এটার মাঝে কি আছে বাদিকে আছে তোমার 5.544, ডান দিকে আছে 5.45, তাহলে 5.545। ঠিক আছে? তাহলে এটাও ঠিক 10টা ভাগে ভাগ হবে। এটা কি 5.5441,
এটা 5.5442, এটা 5.5443, এটা 5.5444, এটা 5.5445, এটা হচ্ছে তোমার 5.5446, এটা 5.5447, এটা 5.5448, এটা 5.5449। তাহলে সংখ্যাটা কি আমার 5.5344। তাহলে এখানে আমি পেয়ে গেছি 5.5344। তাহলে এইটাই হলো আমার সংখ্যা রেখায় স্থাপন। আশা করছি বোঝা গেল জিনিসটা। এত সহজভাবে বোঝানোর পরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, তোমাদের জন্য কমেন্ট সেকশন খোলা আছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদেরকে সেই বিষয়টা আবার ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? দেখো এবার দশেরটাতে কি বলেছে, দশেরটাতে দুটো সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে, তার মধ্যে দুটি মূলদ সংখ্যা আমাদেরকে বার করতে হবে। সংখ্যাটি কেমন দেওয়া আছে দেখো, 0.2332, তারপরে 3332, তারপরে 4টে 3 2, এভাবে ডট 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 চলতে থাকছে। তারপরে একটা কি আছে 0.21 দিয়ে, এবার 212, 112, 312, 4টে 12 এইভাবে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে সংখ্যা, এখানকার মধ্যে আমাদের কি বলেছে, দুটি মূলদ সংখ্যা বার করতে বলেছে। কয়টি? দুটি মূলদ সংখ্যা বার করতে বলেছে, তাই তো? এই দুটি আমাদেরকে বার করতে বলেছে, দুটি মূলদ সংখ্যা বার করতে বলেছে। আচ্ছা, এই যে এখানে লেখা আছে 2.232, এটা লেখা আছে, আর এখানে লেখা আছে ধরো 212। আমি পুরোটা নিচ্ছি না, তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এই দুটো পোরশন নিচ্ছি, এই দুটো। আচ্ছা, এই জায়গাটার এই যে সামান্য এতটুকু অংশ আমি লিখেছি, এইটার মধ্যে কতগুলো সংখ্যা আছে বলো তো? কতগুলো আছে বলো তো? 232 থেকে যদি 212 আমি সাবট্রাক্ট করি, মানে বিয়োগ করি, তাহলে কি হবে 0 2, মানে এইটুকুর মধ্যে আমার 20 খানা কিন্তু সংখ্যা আছে। এইটুকুর মধ্যে আমার 20 খানা সংখ্যা আছে। কি করে? কারণ 0.212 আর 0.232 এর মধ্যবর্তী দেখো 0.213 আছে, 0.214 আছে, এইভাবে যে আগাতে আগাতে কোথায় যাচ্ছে 0.232 যাচ্ছে, তাই তো? তাহলে এই যে এত বড় সংখ্যা দুটো দেওয়া আছে, তার মধ্যে কি এমন কোনো সংখ্যা নাই যে যেগুলো মূলদ সংখ্যা হবে? কি করে? এই যে 0.213, তাহলে এটা কি হতে পারে না 213 213 213, তারপরে কি 14 আসতে পারে না? যেটা আমরা একটু আগে সংখ্যা রেখা স্থাপন করার সময় একটা ছোট বিষয়কে কত জুম করে করে বড় করে করে দেখালাম, যে এটার ভিতরে অনেকগুলো সংখ্যা থেকে তার মধ্যে একটা সংখ্যা বেরোচ্ছিল। বোঝা গেল? আমি বললাম যে যখন আমরা এর আগের অঙ্কতে সংখ্যা রেখাতে যখন স্থাপন করছিলাম, সেক্ষেত্রে কি হয়েছিল, একটা ছোট বিষয় যেটাকে আমরা আস্তে আস্তে বড় করতে করতে এখানটা থেকে শেষ পর্যন্ত এসে আমরা সংখ্যা পাচ্ছিলাম। তাহলে এই যে একটা সংখ্যা, সেটাকে আমাকে খোঁজার জন্য কতগুলো সংখ্যা আমাকে লিখতে হয়েছিল বলতো? আমি সেটাই বলতে চাইছি যে এই যে এখান থেকে এইটার মধ্যে তাহলে কি অনেকগুলো সংখ্যা আছে, আছে তো? আছে। তাহলে সেইখান থেকে জাস্ট আমি মূলদ সংখ্যা হবে এরকম সংখ্যা দুখানা লিখে দেব। শুধু মাথায় রাখবো আমি একটা বিষয়, যেন এই যে প্রথম দুটো বা তিনটে, এইটা 212 এটার থেকে যেন ছোট না হয়ে যায়, আর 232 এর থেকে যেন বড় না হয়ে যায় সংখ্যাগুলো। তাহলে মূলত সংখ্যা দুটি হলো, দেখো প্রথমটা আমি লিখে দিচ্ছি, 212 এর থেকে ছোট যেন না হয়, তাহলে আমি কি নিলাম দেখো 213, ঠিক আছে, 13 13 13 যাচ্ছে এটা, তার মানে কি এটা মূলত সংখ্যা 2 এর পর থেকে, সরি এটা 0.2, ঠিক আছে। তাহলে কি 0.2 এই প্রথম তিনটে যদি দেখো, তাহলে কি 0.212 এর থেকে কি এটা বেশি?
মানে বড় হলো তো, বড় হলো। আর একটা বলেছি কি 0.232 এর থেকে যেন কম হয়। তাহলে দেখো আমি ছোট, এবার 0.232 এর থেকে মানে এইটার থেকে ছোট নিব কিভাবে, এটা যাচ্ছে এইভাবে, এটার থেকে ছোট কিভাবে নেব, 0.231 31 31 31 এইভাবে যাচ্ছে। 32 থেকে ছোট 2.31, এই তিনটে দেখো আমি ওখানে যেহেতু তিনটে নিয়েছি এখানে তো তিনটে নিয়েছি, সুতরাং ডান দিকে দেখে আমার লাভ নেই, আমি এই যে ছোট করে ধরেছি সেটার থেকে যেন কম বেশি না হয়। ঠিক আছে, তাহলে এই দুজনের মধ্যবর্তী কি এই দুটোই আছে, আরো অনেক আছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমি জাস্ট দুটো তোমাদেরকে দিলাম, কিন্তু এই ক্ষেত্রে কি হবে, অন্য উত্তরও সম্ভব, অন্য উত্তরও সম্ভব। ঠিক আছে, অন্য উত্তর সম্ভব। আমি তোমাদেরকে আমি লিখে দিচ্ছি, দেখো আরেকটা কি হতে পারে, আরেকটা এরকম হতে পারে 0.223, তারপরে 23 যাচ্ছে, তাহলে এটাও কি এই দুটোর মধ্যেই তো পড়ছে। তিনটে দেখো 2.223, 212 এর বেশি আর 232 এর থেকে কম, আর অনেক আছে অনেক আছে। ঠিক আছে, সুতরাং তোমরা মূলত সংখ্যা তো জানোই যে যেগুলো রিপিটেড হয়, এর মধ্যবর্তী রিপিটেড কোনো সংখ্যা তুমি লিখে দিবে, ব্যাস ঝামেলা শেষ। এবার আবার কি বলেছে, এই যে 0.21 11 দাগেরটা কি বলেছে দেখো, 0.2101 এবং এবং কি বলেছে 0.222 বা 0.2 এর মধ্যে কোনো কোন এর মধ্যে কি বলেছে, দুটি মূলদ সংখ্যা আমাদেরকে বার করতে বলেছে। তাহলে এর মধ্যে দুটি মূলদ সংখ্যা কি, এইটা তাহলে মূলদ সংখ্যা যেহেতু বলেছে, তার মানে কি এটাকে আমি লিখতে পারি এইভাবে, দেখো এটাকে বড় করে আমি লিখতে পারি এইভাবে 0.2101, তারপরে আবার 010101 এভাবে লিখতে পারি। এটাও ঠিক 0.2222 এভাবে যাচ্ছে। ঠিক আছে, এর মধ্যবর্তী দুটো, ঠিক আছে, এটা কি 21, এটা কি 0.22, তাহলে মধ্যবর্তী, দেখো মধ্যবর্তী দুটি মূলদ সংখ্যা হলো, দুটি মূলদ সংখ্যা হলো, প্রথমটা কি 0.21001, আবার 001, আবার 001 তার মানে কি এই টার্মটা রিপিটেড 100 100 100, এটা রিপিটেড। তাহলে কি দেখো 2.022 তো তার থেকে কম লিখবো, আবার দেখো 0.21313 তাহলে কি 213, 210 থেকে 213 কি বড় তো, তাহলে 13 এই টার্মটা রিপিটেড যাচ্ছে। তাহলে কি এটাও আমি বলবো যে অন্য উত্তরও সম্ভব, অন্য উত্তরও সম্ভব। ঠিক আছে, এইগুলো তোমাদেরকে মুখস্থ করার কিছু নেই, যে কনসেপচুয়াল ক্লাস তোমাদেরকে আমি আগে দিয়েছি সেটা যদি দেখো যে কিভাবে মূলদ সংখ্যা হয় কিভাবে অমূলদ সংখ্যা হয়, তাহলে সেটা দেখলেই তোমরা অনায়াসেই নিজেরাই করে নিতে পারবে। ঠিক আছে, এগুলো তোমাদের আটকাবে না। তাহলে 13 অঙ্কটা দেখো কি বলেছে, যে একটি গুণ করতে 2 টাকা, একটি যোগ করতে 1 টাকা লাগলে নিচের সংখ্যাগুলির মান নির্ণয় করি। তাহলে একটি গুণ করার জন্য ক টাকা দিতে হবে, 2 টাকা। একটা যোগ করার জন্য ক টাকা দিতে হবে আমাকে, 1 টাকা। ঠিক আছে, তাই তো বলছে, হ্যাঁ এটা 13 দাগের। ঠিক আছে, তাহলে একটা
গুণ করার জন্য 2 টাকা দিতে হবে, একটা যোগ করার জন্য 1 টাকা দিতে হবে। তাহলে প্রথম যে অঙ্কটা এটা কি 3x স্কয়ার প্লাস 2x প্লাস 5 প্লাস 1, এই ক্ষেত্রে মান বার করব কখন, যখন x = 5। তাহলে 5 এর মানটা এখানে পুট করব, মানে বসাবো। তাহলে 3 ইনটু কি 5 এর স্কয়ার প্লাস 2 ইনটু 5 প্লাস 1। তাহলে এই ক্ষেত্রে দেখো 5 5 এ 25, 5 এর স্কয়ার মানে, আর 25 3 এ 75। তাহলে এই ক্ষেত্রে আমি গুণ কতবার করলাম, এই ক্ষেত্রে গুণ করলাম আমি 3 বার। 5 এর সঙ্গে 5 এর গুণ করেছি, তারপরে 3 এর গুণ করেছি, বোঝা গেল? কারণ 5 5 এ 25, 25 3 এ 75, তো 3 বার গুণ করলাম, প্লাস 5 2 এ 10, তাহলে 10 মানে একবার গুণ করলাম এখানটায়, প্লাস 1। ঠিক আছে, তাহলে টোটালে আমি গুণ কতবার করলাম, 3 আর আগে 4 বার, তো টোটালে গুণ করলাম আমি 4 বার। এবার যোগ করব, একবার দুবার, 75 প্লাস 10 85 প্লাস 1 কত 86। এই যে সমাধান আনতে আমি যোগ করলাম কতবার, দুবার, গুণ করেছি কতবার, 4 বার। তাহলে মোট টাকা আমাকে খরচা কত করতে হবে, 4 বার গুণ করেছি, সেই জন্য 4 গুণ 2 সমান 8 টাকা। দুবার যোগ করেছি, প্রত্যেকবার যোগ করার জন্য 1 টাকা করে, তাহলে 2 গুণ 1 মানে 2 টাকা। তাহলে মোট খরচা কত আমার, 8 যোগ 2 সমান 10 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে এইটার সমাধান বার করতে আমার মোট খরচা কত হলো, 10 টাকা। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, দেখো এইখানটাতে দুবার গুণ করতে হয়েছে, তো 5 গুণ 5 এটাতে আমি ভাঙি, তাহলে 3 গুণ 5 গুণ 5, এখানটায় দুবার, এখানটায় একবার, মানে টোটাল আমার গুণ হয়েছে 3 বার। তাহলে 3 দুগুণে 6 টাকা। তাহলে টোটাল আমার কত টাকা খরচ হয়েছে, 6 আর 2 8 টাকা। দেখেছো, এখন যে ব্যবসায় লস হয়ে যাচ্ছিল 2 টাকা, তাহলে মোট খরচা কত হলো আমার এটা সমাধান করতে, 8 টাকা। সেম ভাবে দ্বিতীয়টাও কি বলেছে দেখো, দ্বিতীয় অঙ্কটা কি বলেছে, 2x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 2x প্লাস 3। এই ক্ষেত্রে মান কখন বার করব, যখন x = 7। তাহলে এই ক্ষেত্রে মান বসাবো, দেখো 2 ইনটু 7 তার কিউব প্লাস 3 ইনটু 7 তার স্কয়ার প্লাস 2 ইনটু 7 প্লাস 3। এটাকে দেখো আমি ভেঙে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে 2 গুণ 3 কে 7, 1 2 3 কে 7 যোগ 3 7 এর কারণে দুটো 7 গুণ, যোগ 2 গুণ 7 যোগ 3। তাহলে মোট কতবার গুণ করতে হয়েছে আমাকে, একটা দুটো তিনটে, চারটা পাঁচটা ছটা। ঠিক আছে, তাহলে গুণ সমান 6টি হলো। ঠিক আছে, তাহলে দেখো 7 7 এ 49, 49 ইনটু 7 কত, 343 ইনটু 2, তাহলে কত আছে, 3 2 6, 4 2 8, 3 2 6, 686 নাকি, প্লাস 49 ইনটু 3 কত, 3 9 27, 12 13 14 147 যোগ 7 2 14 প্লাস 3। তো যোগ কতবার করতে হবে, 1 2 3, তাহলে যোগ হবে 3টি। তাহলে এই ক্ষেত্রে যোগ করলে কত হবে, 4 3 7, 7 14, 14 6 20 শূন্য, কত থাকলো তোমার 2, আর এখানে 3, 3 আর 4 7, 8 আর 7 15 5, তাহলে থাকলো 1 2 6 2 8 850। তাহলে এই সমাধানটা পেতে আমাকে কি করতে হলো, গুণ করতে হলো 6 বার, যোগ করতে হলো 3 বার। তাহলে মোট খরচা কত হবে, গুণ করার জন্য প্রত্যেকটার জন্য 2 টাকা, আর যোগ করার জন্য প্রত্যেকটার জন্য 1 টাকা। তাহলে 12 টাকা যোগ 3 টাকা সমান মোট 15 টাকা খরচা করতে হবে। বুঝা গেল? এই সমস্ত অঙ্ক তোমাদের এক্সামে আসে না, তবুও সিলেবাসে ছিল, আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। তাহলে আজকের জন্য এতটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে
এর পরবর্তী ভিডিওতে আশা করছি নেক্সট দিনে এর পরবর্তী যে অংশটা আছে সেটা শেষ করে দেবো। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থেকো, পড়াশোনাটা চালিয়ে যাও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও।